মর্নিং এভরিওয়ান, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। সুদীপ শ্রিয়াউটে তোমাদের সবাইকে সকাল সকাল অনেক অনেক আমন্ত্রণ। আজকে হলো বুধবার, অনেক দিন পর তোমাদের সাথে ডেইলি ব্লগ শেয়ার করছি। ওই কারণ একটাই যে তোমাদের দাদা আমাকে ভালো টাইম দিতে পারছে না এডিট করার জন্য। ওর কাজের চাপটাও প্রচুর বেড়ে গেছে, আর আমি তো সেইভাবে এডিট করতে পারি না, তার জন্য আর ডেইলি ব্লগ শেয়ারও করা হয় না। মাঝে মাঝে শর্টসগুলো করি, ওই হাসির যে শর্টস সেগুলো করি। তো কাল বললাম, তখন বলছি ঠিক আছে করবে তুমি, আমি চেষ্টা করবো এডিট করে দেওয়ার। তাই জন্য আজকে আবার সাহস করে করলাম। ঘুম থেকে উঠে পড়েছি, সব কিছু কাজকর্ম কমপ্লিট করে জামা কাপড় ধুয়ে ওপরে মেলে দিয়ে এসেছি, পাখিদেরও খেতে দিয়ে এসছি। আর এই যে আমার চা ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, হয়েও গেছে। আর আমার অ্যাকোয়াগার্ডের এখন জলটা আমি তুলছি, স্টোর করছি, খালি হয়ে গেছিলো। আমাদের যেহেতু সাবমার্সাল আছে, এবার সাবমার্সালের জল যদি ফাঁকা হয়ে যায় ট্যাঙ্কিতে, তো সেটা তো আর এখানে আর জল উঠবে না। তাই ওই আগে সাবমার্সালটা চালিয়ে ওটা ভরে নিয়েছি ট্যাঙ্কটা, তারপরে এখন অ্যাকোয়াগার্ডটা চালিয়ে ওখানে জলটা স্টোর করছি। তো চলো সারাদিন কী করছি না করছি, কোথায় যাচ্ছি, 2-3 জায়গায় যাবারও কথা আছে, নিজস্ব ক্লাসও আছে, সবটা তোমাদের সাথে শেয়ার করো। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। দেখতে পেলে নিচ থেকে চলে এসেছি ওপরে, এসে হওয়া বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আজকে যেহেতু বুধবার, কালকে বৃহস্পতিবার, তাই ঠাকুরের বাসনগুলো মেজে নিয়েছি। মাই মাঝে, অ্যাকচুয়ালি মায়ের সুগার টেস্ট হবে খাবার আগে খাওয়ার পরে, তাই মা নিচে রুটি খাচ্ছিল। আগে রক্ত নিয়ে গেছে মায়ের, আবার এখন আবার রুটি টুটি খেয়ে আবার টেস্টটা করবে। তো তাই জন্য আমি বললাম থাক, আমি বাসনগুলো মেজে নিই, কারণ রান্না এখন কি করব মোটামুটি এখন ঠিক হয়নি। ইচ্ছে আছে মাংস আনার, তো একটা দাদাকে বলেছি মাংস নিয়ে এসে দিতে, তো দাদাটা বললো যে একটু পরে আসছি, যদি ও না আসে তাহলে অন্য কিছু রান্না করতে হবে। আর উচ্ছে দিয়ে, শাক দিয়ে, পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করেছি, নোটে শাক দিয়ে। তো এই আপাতত হয়েছে। আর সকালবেলায় মা, যেহেতু মা রুটি খাবে বলে মা রুটি করেছে, আর আমি পেঁয়াজ দিয়ে আলু দিয়ে একটা ওই তরকারি মতন করেছি, আর একটা ডিম পোচ করে নেবো, এটাই খাবো ব্রেকফাস্টে। আর তোমাদের দাদাকেও দেখি বলেছি মুড়ি তরকারি যদি খেয়ে চলে যায় কাজে, তো যাবে, যা করবে করবে। তো এটাই আপাতত রয়েছে, দেখি লাঞ্চে কি রান্না করি সেটা তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তো এখন যাওয়া যাক নিচে, গিয়ে আমি লাঞ্চটা করি। ঘড়িতে বাজে এখন প্রায় 9:30। এখন ও খেয়ে বেরিয়ে যাবে, আমিও লাঞ্চটা করিনি। সকালবেলা না খুব খিদে পেয়ে যায়, তাড়াতাড়ি যদি না খেয়ে নিই, তো চাই খেয়ে দিয়ে তারপরে লাঞ্চের জন্য সব কিছু রেডি করব। 1 2 3 4 5 6 7, আবার 1 2 3, হাতটা তোল বড় করে, এটা ঠেলে ঠেলে, এটা ঠেলা, এদিকে ঠেলা, এবার দুবার করে 6 7। এবার ডান হাত মাথায় দেওয়া, ডান হাত এবার ডান দিক দিয়ে ডিপিং করে ঘোর, ডিপিং করে ঘোর, সোজা হয়ে দাঁড়া, আমার মতো সোজা হয়ে দাঁড়া, আগে সোজা হয়ে দাঁড়া, এবার ডান দিক দিয়ে ঘোর, ডিপিং করে করে 1 2 3 4। এবার বাঁ হাত মাথায় দিয়ে বাঁ দিক দিয়ে ঘোরা, আরও একবার হবে, আর একবার ঘোরা, ডান হাত ডান দিক দিয়ে, এবার বাঁ হাত বাঁ দিক দিয়ে ঘোরা, বাঁ হাত, হ্যাঁ বাঁ হাত বাঁ দিক দিয়ে ঘোরা, তুই ডান দিক বাঁ দিয়ে ঘোরা, ঘোর ঘোর, ডান দিক দিয়ে, যেটা মাথায় রাখবি সেই দিক দিয়ে ঘোরা, আবার বাঁ হাত বাঁ দিক দিয়ে ঘোরা, বাঁ হাত মাথায় বাঁ দিক দিয়ে ঘোরা, হ্যাঁ। রান্না কমপ্লিট করে চলে এসেছি ওপরে। আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে, মুখে একটু ফেস প্যাক মেখেছিলাম, অনেক দিন, সেই প্রায় 1.5 মাস হয়ে গেল পার্লারে যাইনি, আর মুখটা ভীষণ ট্যান পড়েছিল রোদ্দুরে রান্না করে, সব কিছু রকম করে পুরো স্কিনটা আমার ড্যামেজ হয়ে গেছে। আর শ্যাম্পুও করলাম আজকে, পায়খানা বাথরুম পরিষ্কার করবো ভেবেছিলাম, শ্যাম্পুটা করবো ভেবেছিলাম, কিন্তু আর টাইম হলো না, কারণ আজকে যেহেতু মাটন হয়েছে তোমাদের দেখালামই, আর মাটন রান্না করতে জানোই একটু সময় লাগে। তো এই রান্না ঠান্না করে আসলাম। আজকে প্লেন লাঞ্চের মেনু, উচ্ছে দিয়ে নোটে শাক দিয়ে ভেজেছি, আর একদম মাটনের পাতলা ঝোল। কেন খাওয়া, এখন আমি স্নান করে এলাম, এখন আমি পুজোটা দিয়ে নেবো, পুজোটা দিয়ে তারপরে ইয়ে করে চুল ফুল সব শুকিয়ে সিরাম টিরাম দেবো চুলে,
খেয়ে এসে সিরাম দেবো, চুলটা ততক্ষণ শুকিয়ে যাবে, কারণ আবার আজকে ক্লাস আছে আমার চুচুড়াতে। তো আর একটা দুটো জায়গায় যাবারও কথা আছে, তো কোথায় যাব না যাব, কাদের সাথে দেখা করব, খুব ক্ষুদের সদস্য তাদের সাথে। তো চলো দেখা যাক কি কি হয় না হয়, সবটা তোমাদের সাথে শেয়ার। Start. 1 2 3 4 5 6 7 8 তারপরে হয়ে গেল, তারপরে পরেরটা 1 2 3 4 5 না আরশি কোন দিকে দেখো, রাইট সাইডে হবে, রাইট সাইডে। হ্যাঁ এবার মারো, কোমরটা বেশি করে মারো, ছেলেরা মারবে না, ছেলেরা শুধু মাথায় হাত দিয়ে কোমর নাড়াও। 1 2 মেয়েরা কোমর মারো, 3 4 5 বেশি করে, 5 6 7 8 তারপরে এরপরে কি আছে, ও ঠুমকেশ্বরী রাইট সাইড। তারপরে তারপর যেটাই যে এই সেটটা করো আঙ্গুল দিয়ে, এটা 1 2 3 4 5 6 7 8 আবার 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 লাফাতে হবে, আরো লাফাও, লাফি লাফি করো, এটা করো 1 2 3 4 5 6 7 8। চলো অনেকক্ষণ পরে আবার তোমাদের সাথে কথা বলতে এলাম। সেই রান্না বান্না করে স্নান টান করার কথা বলেছিলাম, তারপরে পুজো দিয়ে লাঞ্চও করে ওপরে এসে না ঘুমিয়ে পড়েছি। শরীরটা টায়ার্ড থাকলে যেটা হয়, তো ঘুম থেকে উঠে আবার ফ্রেশ হয়ে চলে গেলাম আমার চুচুড়া ক্লাসে, ক্লাস করালাম। আর দেখতে পারলে ক্লাস করিয়ে গেছিলাম, তোমাদের বলেছিলাম যে আমি সকালের বেলায় বলেছিলাম যে দুজনের সাথে দেখা করতে যাব, দুটো ক্ষুদে সদস্যর সাথে। একটা হচ্ছে আমার মায়ের মামাতো বোনের নাতি, আর একটা হচ্ছে মায়ের মামাতো ভাইয়ের ছেলে, মানে দুটোই, মানে একটা হচ্ছে আমার মামার ছেলে বলতে পারো, তার এই 7-8 মাস বয়স হয়েছে। অনেক দিন থেকে মামি ফোন করছে দেখতে আসো করে যাওয়া হয় না। আমার আর একটা যেটা বললাম সেটা হচ্ছে আমার সম্পর্কে আমার বোন হয়, মায়ের মামাতো বোনের মেয়ে, তার ছেলে হয়েছে। তো দুজনকেই সময় করে অ্যাকচুয়ালি কাল মানে মঙ্গলবার কালকে আমার কিছু পয়লা বৈশাখের শপিং, মানে টুকটাক প্যান্ট টপ ওগুলো তোমাদের পরে যেদিন পরবো তখন দেখাবো, যেহেতু ডেলি ব্লগ হয় না বলে আর তোমাদের সাথে শেয়ার করতে পারি না। দুটো শাশুড়ির জন্য নাইটি নিয়েছি, আমি একটা প্যান্ট একটা টপ নিয়েছি, আর নাইটি তো এর আগেই নিয়েছিলাম। তো নাইটি আমার আছে অনেকগুলো স্টকে। আর হলো যে ওদের জন্য পুচকুগুলোর জন্য যাব, খালি হাতে যাব, খুব কম দামে, সত্যি বিশাল ছাড়া, মানে আমার সত্যি বাচ্চাদের জিনিস, যেহেতু বাচ্চারা দেখো খুব তাড়াতাড়ি গ্রো করে, তো আমার অনেক দাম দিয়ে সে নিজের, আমারও বাচ্চা কাচ্চা হলে আমারও সেটাই, মানে আমি ওরকমটা পছন্দ করি যে বাচ্চাদের অনেক দাম দিয়ে জিনিস আমার দিতে ইচ্ছা করে না সত্যি করে বলতে। তারা বড় হচ্ছে, একটা বয়সের পর 5 বছর 7 বছর ওরকম হলে সেই ড্রেসটা তারা পরতে পারবে। তো খুব কম দামে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, প্যাকিং মানে করা ছিল বলে, প্যান্ট আর মানে গেঞ্জির সেট দিয়েছি দুজনকেই। ছেলে যেহেতু একই নিয়েছি এক বাড়ির মধ্যেই, বোনও এখন বাপের বাড়িতেই আছে, আর মিষ্টি নিয়ে গেছি অনেকদিন পরে গেছি বলে।
আর তারপরে বাড়ি ফেরার পর তো হচ্ছে আসছে রবিবার দিন, মানে সানডেতে হচ্ছে আমাদের খুব ছোটোবেলার এক বান্ধবী নাচের ক্লাসে ও নাচ শিখতো, প্লাস আমার পাড়ারই মানে বলতে পারো, আমার থেকে এজে বড় কিন্তু বান্ধবী। তো ওর মেয়ের জন্মদিন 5 বছরের রাতে অনুষ্ঠান হবে, যেহেতু পয়লা বৈশাখের দিন রাতে যেতে পারবো না, নিজস্ব কিছু কাজ আছে, ঘোরাফেরা এটা ওটা সব কিছুই আছে, তাই আমরা মানে নাচের ক্লাসের অভিনন্দা, তিতলি যারা চেনো আর আমরা 3 জন ঠিক করেছি, আমাদের স্যারও মানে জয়দাও ঠিক করেছে দুপুরেই যাবে ওদের বাড়ি, ওর সাথে ওরকমই কথা হয়েছে ক্লাসে, আগের সানডেও নিমন্ত্রণ করেছে ওর মেয়ের জন্মদিনের জন্য, ওর মেয়ে নাচ শিখতে আসে নাচের ক্লাসে, তো তার জন্যই আমরা 3 জন মিলেই গিফটটা দেব। তো সেটাও তোমাদের সাথে সবগুলো শেয়ার করতে পারলাম না, যদি ওদের বাড়িতে গিয়ে গিফটগুলো খোলে তোমাদের সাথে সেদিন তো ব্লগ করবো, ইচ্ছে আছে শেয়ার করব। মেয়ে তো প্রথমে ভাবছিলাম জামা ঠামা দেবো, তারপর ভাবলাম না এটাও রাখতে পারবে সেরকম জিনিস দেবো, তো একটা ভালো দেখে পিট ব্যাগ দিয়েছি, টেডি বিয়ার দেওয়া, একটা রং পেন্সিল পেন এরকম আছে, এরকম রঙের খাতা আছে, আঁকার খাতা, ওরকম একটা সেট দিয়েছি, তার সাথে একটা ও খেলবে বলে, ওগুলো তো সব দরকারি জিনিস, আর ও খেলবে বলে একটা বারবি ডলের সেট দিয়েছি। তো সেটাই প্যাকিং করে নিয়ে এসছি, এই যে দেখো, তখন দেখছিলে অল্প অল্প করে ব্লগে, তো পুরোভাবে দেখা যায় না, এই যে 3খানা গিফট রয়েছে পরপর, এটা একটা বারবি ডলের সেট আছে, আর দাঁড়াও এটা হলো, ছিঁড়ে যাবে ব্যাগটা, এটা হলো ব্যাগটা দুটো, আর এইটা হলো খাতা পেনের ওই সেটের ওইটা, 3টে গিফট। তো আমরা একসাথেই দেবো 3 জন মিলে। তো চলো এখন রুটিও করে নিলাম, যেহেতু সকালবেলায় মাংস হয়েছিল, তো তোমাদের দাদাকে জিজ্ঞেস করলাম ফোন করে, বললো রুটি খাবে, তো অনেকগুলো রুটি হলে মা একা করতে পারে না, মা মেখে বেলে দিল, আমি ভেজে নিলাম রুটিগুলোকে। তো চলো এখন যাব ডিনার করতে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আজকে ব্লগে যদি কোনো কিছু তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ব্লগের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।